আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে বেলজিয়ামের ভিজিট ভিসার আবেদন প্রক্রিয়া অনলাইনে কমপ্লিট করবেন। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট দেখব। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে প্রথমে আমরা পাবো আই এম অ্যাপ্লাইং ফ্রম, আমি কোন দেশ থেকে আবেদন করতেছি, বাংলাদেশ। অ্যান্ড আই এম গোয়িং টু, আমি কোন দেশে যেতে চাই, বেলজিয়াম। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এরপর আমরা এই ইন্টারফেসটি পাবো। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা, স্টার্ট নাও, এখানে ক্লিক করব। দেন স্টেপ বাই স্টেপ গাইড পাবো। 1 নম্বর পয়েন্ট, আইডেন্টিফাই ভিসা টাইপ, ভিউ মোরে যাব, ভিসা টাইপে ক্লিক করব। এখান থেকে ভিসা টাইপটা দিব শর্ট টার্ম ভিজিট ভিসার জন্য। দেন কয়েকটা হেডিং পাবো। এই হেডিংগুলোতে সকল রকম ইনফরমেশন দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। যেমন ওভারভিউ, এখানে টোটাল ওভারভিউ দেওয়া রয়েছে। দেন ভিসা ফিস, কত টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া রয়েছে। এই ব্যাংক অ্যাড্রেসটাকে অ্যাড্রেসিং করে বাংলাদেশি এই ব্যাংকগুলোতে ভিসা ফিটা জমা দিতে হবে। দেন এখানে আরও অন্যান্য ডাটা রয়েছে, আপনি একটু পড়ে নেবেন। ডকুমেন্ট রিকোয়ার্ড, কি কি ডকুমেন্ট লাগবে। দেন ফটো স্পেসিফিকেশন, প্রসেসিং টাইম, কতদিন সময় লাগবে। আমরা চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট হলো অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে অনলাইনে আপনি ফিল আপ করবেন। এখন আমরা অ্যাপ্লিকেশন ফিল আপ প্রসেসটা দেখব। অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে ক্যাপিটাল অর ব্লক লেটারে। সো অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার জন্য ক্লিক হেয়ারেই ক্লিক করব। যেহেতু আমরা নতুন ইউজার, সো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার জন্য নট রেজিস্টার ইয়েট এখানে ক্লিক করব। যথা নিয়মে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেসটা সেকেন্ড টাইম আবারও লিখে দিব। দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব, আপনি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, ইংলিশ, ডাচ, ফ্রেঞ্চ। আমি এখানে ইংলিশটা দিচ্ছি। আই এম হিউম্যান, এখানে চেক মার্ক করব। দেন উপরের এই টেক্সটটা পড়েই এইটাকে চেক মার্ক করে দিব। নেক্সট অপশনে চলে যাব, রেজিস্টার অপশনে ক্লিক করব। আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে ঠিক এইরকম একটা মেইল কপি পাবো। এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করব। আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দেব। আই অ্যাম হিউম্যান, এখানে চেক মার্ক করব। ইউনিক মোশনটা দিয়ে দেব। নেক্সট, ইউনিক মোশন দিব, ভেরিফাই, সেট আপ পাসওয়ার্ডে ক্লিক করব। গো টু লগইন অপশনে ক্লিক করব। এখান থেকে লগ ইন করে নেব। আমরা অ্যাকাউন্টে সাইন ইন করব। স্টার্ট ইউর ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিওর ফর বেলজিয়াম। ওকে, এখানে 1 নম্বর স্টেপ হচ্ছে যে ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে পিডিএফ আকারে নিতে হবে, সেটাকে প্রিন্ট করতে হবে, সিগনেচার দিতে হবে। দেন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এই যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করে দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং আদার সাপোর্টিং ডকুমেন্টগুলো সহ আমাদের ফাইলটি সাবমিট করব। ওকে, এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ফিল আপ করব। ক্রিয়েট এ নিউ ইলেকট্রনিক ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব। প্রথমে ভিসা টাইপটা দিয়ে দিব শর্ট স্টে। এরপর প্লিজ রিড দ্য জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন ফর শর্ট স্টে ভিসা, এখানে ক্লিক করতে হবে। এখানে একটা রেগুলেশন চলে আসবে, এটা না পড়লে নো প্রবলেম, বাট এখানে যখন আপনি ক্লিক করবেন দেন পরের স্টেপটা আসবে। এখানে একটা চেক মার্ক করব, আই অ্যাম হিউম্যান, এখানে ক্লিক করব। ক্যাপচা কোডটা কমপ্লিট করে দিব। নেক্সটে যাব, ভেরিফাই অপশনে ক্লিক করব। এরপর অ্যাপ্রুভ অপশনে ক্লিক করব। এরপর আমাদের মূল অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। ভিসা অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশন রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা ইন্টারনেট নাম্বার পাবো। ওকে, আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করার সময় আপনার সিচুয়েশন অনুযায়ী কোশ্চেনগুলো রাইজ হবে এবং আপনাকে আনসার করতে হবে। একজনের প্রোফাইল এক এক রকম হবে। সো আপনি যে পয়েন্টে ক্লিক করবেন
চেক মার্ক করবেন সেই পয়েন্টের আলোকে আপনার কাছে কোশ্চেনগুলো আসবে, আপনাকে আনসার করতে হবে। প্রথমে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে 3টা ল্যাঙ্গুয়েজ রয়েছে, সো আমি এখানে আনইম্পর্টেন্ট দেব। লোকেশন ফর লোডিং ইউর অ্যাপ্লিকেশন, এক্ষেত্রে কান্ট্রি নেমটা দিয়ে দিব বাংলাদেশ। কোথায় সাবমিট করতে হবে? বিএফএস ঢাকাতে। ফ্যামিলি মেম্বার অফ ইউ, ইইএ or CH citizen or of UK nationals who are beneficiaries of the EU-UK withdrawal agreement। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ইইউ বা ইএ অথবা সুইজারল্যান্ড অথবা ইউকের এগ্রিমেন্ট রয়েছে, সেই এগ্রিমেন্টের আন্ডারে বেনিফিশিয়ারিজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে চেক মার্ক করবেন। এখানে একটা ডিরেকশন দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমরা ওকে প্রেস করব, আপনি ভালোভাবে পড়ে নেবেন। আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। আমার কোনো ফ্যামিলি মেম্বার ইউরোপে নেই, সো আমি এখানে চেক মার্ক করব না। অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এটা হচ্ছে পার্সোনাল ডাটা। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম অ্যাট বার্থ যদি থাকে, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ দিয়ে দেব, প্লেস অফ বার্থ দেব, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, কারেন্ট ন্যাশনালিটি, আপনি বর্তমানে কোন দেশের নাগরিক, বাংলাদেশ, ন্যাশনালিটি অ্যাট বার্থ ইফ ডিফারেন্ট। এটা হচ্ছে কি, ধরুন আপনি চায়নাতে জন্মগ্রহণ করেছেন, বর্তমানে বাংলাদেশের নাগরিক, এই ক্ষেত্রে ন্যাশনালিটি অ্যাট বার্থ হবে কি চায়না। এটা আমি জাস্ট আপনাকে বোঝার জন্য বললাম, এটা না দিলেও নো প্রবলেম, অপশনাল এটা। সেক্সটা দিয়ে দেব। ম্যারিটাল স্ট্যাটাস মানে হচ্ছে সিভিল স্ট্যাটাসটা দিতে হবে, আপনি ম্যারিড, সিঙ্গেল, সেপারেটেড, অনেকগুলো অপশন রয়েছে। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। আমরা বাংলাদেশের নাগরিক, বাট বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা, যদি আপনি নাগরিক হয়ে থাকেন তাহলে অ্যাড আদার ন্যাশনালিটি এখানে ক্লিক করবেন। বাংলাদেশ সহ আপনি অন্য কোন দেশের নাগরিক, যেমন অনেকে থাকে ইটালির নাগরিক, সো আপনি এখানে ইটালি দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ আপনার পাসপোর্ট রিলেটেড ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে। ট্রাভেল টাইপের মধ্যে পাসপোর্টটা দিয়ে দেব, অর্ডিনারি পাসপোর্ট। ডকুমেন্ট নাম্বার বলতে পাসপোর্ট নাম্বারটা, পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত এটার মেয়াদ রয়েছে, এক্সপায়ারি ডেট দিয়ে দিব। ইস্যু বাই, কোথা থেকে ইস্যু হয়েছে, ডিআইপি ঢাকা। ইস্যুইং কান্ট্রি দিয়ে দেব বাংলাদেশ। হোম অ্যাড্রেসটা দিয়ে দেব, অর্থাৎ স্থায়ী ঠিকানা দেব। স্টেট নাম্বার যদি থাকে দিবেন, পোস্টাল কোড, কান্ট্রি, সিটি। টেলিফোন নাম্বার যদি থাকে তাহলে দিব। মোবাইল নাম্বার দিয়ে দেব। মোবাইল নাম্বারের আগে আমরা কান্ট্রি কোডটা অ্যাড করে নিব। একটা ভ্যালিড ইমেল আইডি দিব, এই ইমেলে আমাদের সকল ডাটা যাবে। ইমেলটা সেকেন্ড টাইম আবারও লিখে দিব। কারেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কি কাজ করেন, এখানে অনেক ধরনের রয়েছে, যেমন ধরুন আপনি স্টুডেন্ট। স্টুডেন্ট হলে আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নেমটা লিখে দিবেন, স্টেট দিবেন, নাম্বার দিবেন, সিটি, পোস্টাল কোড, কান্ট্রিটা দিয়ে দিবেন, আপনি কোন দেশে পড়াশোনা করেন, বাংলাদেশ। এডুকেশনাল ইনস্টিটিউশনের ইমেল আইডি এবং টেলিফোন নাম্বার দিয়ে দিব। ধরুন আপনি বিজনেস করেন, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস নেম দিবেন, বিজনেসের অ্যাড্রেস এবং জাস্ট বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। ধরুন আপনি একটা কোম্পানিতে জব করেন, আপনি আপনার সাথে যেটা ম্যাচ করে মূলত আপনি সেটাই দিয়ে দিবেন, সেটা ফিল আপ করবেন। এখানে অনেকগুলো রয়েছে, আমি জাস্ট একটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন ওয়ার্কার, ওকে ওয়ার্কারটাই দিলাম। কোথায় আপনি কাজ করেন, আপনার কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিবেন, কোম্পানির পোস্টাল কোড, সিটি, কান্ট্রি, ইমেল আইডি, টেলিফোন নাম্বার। জাস্ট আপনি যেখানে কাজ করেন অথবা আপনার এমপ্লয়মেন্ট যেটার সাথে রিলেটেড সেই রিলেটেড ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। ট্রাভেল ইনফরমেশন, বিষয় টাইপটা অটোমেটেড দেওয়া থাকবে, শর্ট হিস্ট্রি। মেইন পারপাস অফ দ্য জার্নি, জার্নির মূল উদ্দেশ্যটা কি, ট্রাভেল, সো এক্ষেত্রে আমরা লেজারটা দিয়ে দিব। দেন এক্ষেত্রে পারপাস রয়েছে, আমরা ট্যুরিস্ট ট্রাভেল দিয়ে দিব। এডিশনাল ইনফরমেশন অন দ্য পারপাস অফ ট্রাভেল, এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমাদের টোটাল ট্রাভেল আইটিনারিটাকে এখানে সামারি করে দিতে পারি, যেমন আমি কত তারিখে বেলজিয়াম যাব, কত তারিখে চলে আসব, কত টাকা ব্যয় করব, আমার ব্যাংক স্টেটমেন্ট কত টাকা আছে, এটা কি সেলফ ফান্ডের কিনা বা কেউ আপনাকে স্পন্সর করবে কিনা, এই টোটাল বিষয়টাকে একটা ছোট্ট সামারি করে এক্ষেত্রে লিখে দিবেন। এই ডাটাটা আপনি ফিল আপ না করলেও নো প্রবলেম, এটা হচ্ছে এডিশনাল। 25 নাম্বার, মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন, আপনি কোন দেশে যাবেন, বেলজিয়াম। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, দেখুন বেলজিয়াম হচ্ছে সেনজেন এরিয়া, সো সেনজেন এরিয়ার মধ্যে অনেকগুলো দেশ রয়েছে, আপনি প্রথমে কোন দেশে যাবেন,
যেমন অনেক সময় হয় না যে আমি মূলত বেলজিয়ামের জন্য আবেদন করতেছি, সর্বপ্রথম আমি ফ্রান্সে যাব, এরপরে আমি বেলজিয়াম যাব, এমনও হতে পারে, নো প্রবলেম। নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, এন্ট্রিটা দিয়ে দেব, এটা কি সিঙ্গেল এন্ট্রি নাকি টু এন্ট্রি নাকি মাল্টিপল এন্ট্রি। ডিউরেশন অফ দ্য ইন্ডিয়ান স্টে অর ট্রানজিট নাম্বার অফ ডেজ, ওকে, আপনি কত দিনের ট্রাভেলে যাবেন, আমি জাস্ট একটা কোয়ান্টিটি দিয়ে দিচ্ছি। ফার্স্ট ইন্ডিয়ান ডেট অফ অ্যারাইভাল ইন দ্য সেনজেন এরিয়া, আপনি সেনজেন এরিয়াতে কবে যেতে চাচ্ছেন, আমি 6 মাস পরের একটা ডেট দিব। লাস্ট ইন্ডিয়ান ডেট অফ ডিপারচার, আচ্ছা ডিপারচার ডেটটা দিতে হবে, আমি জুনের 15 তারিখে ব্যাক করব। মিনস অফ ট্রান্সপোর্ট, কিভাবে যাবেন, এয়ারে যাব। প্রিভিয়াস ভিসা, পূর্বে আপনি কখনো সেনজেন এরিয়ার জন্য ভিসার আবেদন করেছেন এবং ওই আবেদনের প্রেক্ষিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, যদি এমন হয় তখন সেক্ষেত্রে এখানে চেকমার্ক করবেন কত তারিখে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং ওই ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে আপনি কোনো ভিসা পেয়েছেন কিনা। বিষয়টা হচ্ছে কি, ধরুন বেলজিয়ামের আগে আপনি সুইডেনের জন্য আবেদন করেছেন, বায়োমেট্রিক দিয়েছেন, সো সুইডেনের জন্য কত তারিখে বায়োমেট্রিক দিয়েছেন আর সুইডেনের ভিসা আপনি পেয়েছেন কিনা, এই ক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। রেফারেন্স, হোস্ট অর অ্যাকোমোডেশন, আচ্ছা এক্ষেত্রে আমরা টাইপটা দিয়ে দেব, আমাদের অ্যাকোমোডেশনটা কি হবে, এটা কি হোটেল বা টেম্পোরারি অ্যাকোমোডেশন হবে নাকি কোনো পার্সন হবে। যেমন পার্সন বলতে কেউ আমাদেরকে স্পন্সর করেছে বা ইনভাইটেশন দিয়েছে, আমি নর্মালি হোটেল বুকিং করে অ্যাপ্লিকেশনটা করতে চাই। হোটেলটা সিলেক্ট করব, হোটেলের নেম দিব, স্টেট দিব, পোস্টাল কোড, সিটি, কান্ট্রিটা দিয়ে দিব, অটোমেটেড এটা বেলজিয়াম দিতে হবে, ওই হোটেলের টেলিফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে দিব। আর যদি কোনো ব্যক্তি আমাদেরকে স্পন্সর করে, যেই ব্যক্তি আপনাকে ইনভাইট করেছে সে কি অফিসিয়ালি একটা ডকুমেন্ট আপনাকে দিয়েছে কিনা যে আপনার সকল খরচ সে বিয়ার করবে বা অ্যাকোমোডেশন ট্রান্সপোর্ট আপনার বিয়ার করবে, এগুলো কি বেলজিয়াম সরকার দ্বারা অনুমোদিত কিনা বা এটা রিকগনাইজ করা কিনা। যদি করা হয় সেক্ষেত্রে আপনি এখানে চেক মার্ক করবেন এবং যেহেতু এটা রিকগনাইজ বা রেজিস্ট্রেশন একটা ইস্যু রয়েছে বেলজিয়াম সরকার থেকে, সেই নাম্বারটা লিখে দিবেন, আইডেন্টিটি ডকুমেন্ট নাম্বার লিখে দিবেন, ওই ব্যক্তির সারনেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এই বেসিক ডাটাগুলো আমরা লিখে দেব, সে কি কাজ করে, তার সাথে আপনার সম্পর্ক কি, এই ডাটাগুলো আমরা ফিল আপ করব। সো এক্ষেত্রে আমাদেরকে কেউ ইনভাইট করেনি, আমরা জাস্ট হোটেল বুকিং করে অ্যাপ্লিকেশনটা করব। ইনভাইটিং অর্গানাইজেশন, আচ্ছা কোনো প্রতিষ্ঠান যদি আমাদেরকে ইনভাইট করে সেক্ষেত্রে আমরা কোম্পানি, ধরুন কোনো একটা কোম্পানি আমাদেরকে ইনভাইট করেছে, সো অর্গানাইজেশন নাম্বার দিব, ওই প্রতিষ্ঠানের নাম, স্টেট, এই ডাটাগুলো আমরা ফিল আপ করে দিব। এবং যদি কোনো স্কুল আমাদেরকে ইনভাইট করে সেক্ষেত্রে স্কুল দিয়ে স্কুলের ডাটাটা ফিল আপ করে দিব। এক্ষেত্রে আমাদেরকে কেউ ইনভাইট করেনি, সো এটাকে আমরা ব্ল্যাঙ্ক রেখে দেব। ফাইন্যান্সিং অফ স্টে, ওকে, স্টে ফাইন্যান্স বাই, আচ্ছা আপনি যে ভ্রমণে যাবেন বা ট্রাভেলে যাবেন, এই ট্রাভেল কস্টটা কে বিয়ার করবে, ভিসা অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের খরচটা বিয়ার করবে নাকি কোনো কোম্পানি আপনার খরচটা বিয়ার করবে বা অন্য কোনো ব্যক্তি আপনাকে যদি স্পন্সর করে সেক্ষেত্রে আদার অপশানে ক্লিক করবেন। এক্ষেত্রে আমি ভিসা অ্যাপ্লিকেন্টটা সিলেক্ট করব, অ্যাপ্লিকেন্ট নিজেই নিজের খরচটা বিয়ার করবে। এরপর গ্রুপ, আর ইউ ট্রাভেলিং ইন এ গ্রুপ, আপনি কি কোনো গ্রুপ ট্যুর করতেছেন কিনা, এই ক্ষেত্রে আমি নো করে দিব। অ্যাপ্লিকেশনের সকল ডাটা রিভিউ করে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। আমরা ঠিক এইরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাব। আমরা একদম নিচে চলে যাব, যখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করব তখন প্লেস অ্যান্ড ডেট দিব, একটা সিগনেচার দিয়ে দেব। এরপর আমরা মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। সরাসরি আমাদেরকে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে, এটাকে সাবমিট করে দিব, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আমাদের টোটাল ডিটেলস সামারি চলে আসবে, অটোমেটেড চলে আসবে। টোটাল সার্ভিস চার্জ পে করতে হবে ৫,১৫৫ টাকা। কন্টিনিউ অপশনে ক্লিক করব। জেনারেট ওটিপি এখানে ক্লিক করব। আমাদের ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দিতে হবে। আমরা ঠিক এইরকম একটা ওটিপি পাবো, এটাকে কপি করব, এখানে লিখে দেব, ভেরিফাই অপশনে ক্লিক করব। ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে, কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমরা আমাদের মতো করে সুইটেবল ডেটটা সিলেক্ট করে দিব। এরপর সময়টা সিলেক্ট করব, এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা আমাদের মতো করে সুইটেবল টাইমটা নিয়ে নিব।
কন্টিনিউ অপশনে ক্লিক করব। আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে রিভিউ দেখাবে, ইনফরমেশনগুলো আমরা চাইলে কিন্তু এডিট করে নিতে পারি কোথাও যদি ভুল হয়। দুইটা চেক মার্ক করে দেব, অনলাইন অপশনে ক্লিক করব। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে সার্ভিস চার্জটা পে করে দিব। আমাদের ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট ডেটের কনফার্মেশন মেইলটা পেয়ে যাব। এভাবে আমরা বেলজিয়ামের ভিজিট ভিসার জন্য নিজে নিজে অনলাইনে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারি। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প বা সাপোর্ট করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।